তাই তোমাদের সেবা দিতে আসি। আমি কোনো অসুখী অবস্থায় তোমাদের সেবা দিতে আসি বাবা। তবে এই রুধির চিহ্ন কিসে বলো মা, বলো। আমি তো বলতে পারবো না বাবা, আমি তো বলতে পারবো না। না মা, তোমাকে তো বলতে হবে। বলে বাবা সত্যি তুমি এই রুধির চিহ্ন কোনো অসুখীর চিহ্ন নয়। এই যে রুধির চিহ্ন আমি স্তর বিক্রি করে তোমাদের সেবার ব্যবস্থা করেছি। আমার ঘরে একটা কানা করেছিল না যে সেটা বিক্রি করে তোমাদের সেবার আয়োজন করবো। সম্বল ছিল আমার স্তর, আমার তাই আমার বাম স্তরকে দান করে এসেছি ওই দোকানদারকে তোমাদের সেবা দেবো। আর তাদের যদি আমি আমার অন্যায় করে থাকি, যাতে যদি আমি কোনো অপরাধ করে থাকি আমি ক্ষমা করে দাও। আমি কোনো অসুখী অবস্থায় আসিনি তোমাদের সেবা দিতে। কথাটা শুনে অতিথি ভগবান বললেন মা ধন্য, তুমি ধন্য মা, তুমি আর স্তর বিক্রি করে আমাদের সেবা দিতে এসেছি। দেখি তোমার বোনদের কাপড় খুলে দেখা করছি না। আমি যে নারী যাচ্ছি, আমি কেমন করে বোনদের কাপড় খুলে দেখা পারবো মা। আর যখন আমরা তোমাকে মা বলে ডাকলাম, তুমি তো আমাদের মা, আর আমরা তোমার সন্তান, তাহলে মায়ের কাছে সন্তান কোনো লজ্জা থাকে না? দেখি মা, দেখি তোমার বোনদের কাপড় খুলে দেখাও। এই বলে আর ধরা মায়ের আমার বোনদের কাপড় খুলেছে। তখন আর মা বলছে আগের মতোই আছে, তেমন ছিল আমি তাই থেকে তাদের বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান এসেছে আজ তাদের পরীক্ষা দিতে। সঙ্গে সঙ্গে রূপ ছেড়ে দিয়ে ভগবান তার নিজের ধারণ করে দেখো তো মা, তুমি আমায় চিনতে পারো কিনা। যেই না শঙ্খ যেমন ভারী হয়ে আজ ভগবান দাঁড়ালেন ভক্তের পাশে। ভক্ত দেখে আজ ভগবানের ওই রূপ দর্শন করে বললেন আজ আমি ধন্য প্রভু। মা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বর যাও। বড় কি বর নেই, বর দিন যাবা, তাহলে বর এই বর্ষে এই জন্ম আমি এত দরিদ্র, পর জন্ম মনে যদি কিছু থাকে, পর জন্মে আমি দরিদ্র যেন না হয়, পর জন্মে যেন আমার বাড়িতে সবার জন্য জীবন করে ফিরে না যায়। কথা তাই হয়। পরজন্মে তুমি রাজরানী হয়ে জন্ম নাও, অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে তুমি সেবা দিতে পারবে, মুক্ত হচ্ছে রাম করবে। আর কি বর আর কি বর যদি দিতে চাও বলো, বর দাও। কি বর জানো? এই জন্মে আমার সন্তান সন্ততি, বড় জন্ম বলে যদি কিছু থাকে তাহলে কথা দাও, তুমি আসবে আমার সন্তান, তুমি আমার সন্তান রূপে আসবে। বেশ, তাই হয়। আমি তোমায় কথা দিলাম, পর জন্মে আমি তোমার সন্তান হয়ে আসবো, তবে তোমার গর্ভে আমি জন্ম নেব না। তুমি স্তন বিক্রি করে আমাদের সেবা আয়োজন করেছো, স্তনপান করে কাটা স্তনে ঋণ আমি শোধ করব। তাই কাপড় দিয়ে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে দিলেন জন্ম, বংশের কারাগারি আর পালিত হলে মন্দ মহারাজের ঘরে। মা দশমী করে একটু করে বড় হলো না, স্তন বিক্রি করে সেবা দিয়েছিল বলে স্তনপান করে কাটা স্তনে ঋণ ভগবান আমার শোধ করে। তাই সেই দশমী মামা বললেন গোপাল
অনেক কষ্ট করেছি বাবা। সেই মা যশোদা গোপালকে বললেন, গোপাল আর সোনা হারাই ভালো নয় বাবা, সোনা হারাই পরিচয় তার সোনা দান করা। এই বলে মধুমঙ্গলকে রাখলেন, মামা সোনা দান করলেন। মধুমঙ্গলকে সোনা দান করার পর এদিকে আর গোপাল আমার মনে মনে চিন্তা করলেন যে আমার হারানো বাসি আনতে হবে, যোগমায়াকে স্মরণ করতে হবে। তাই কি বললেন, মা গো হে
ভক্তরা তার নগরবাসী করে জটিলার ভবনে এসে বলছে, ও জটিলা, জটিলা বাড়িতে আছিস? বলে শোন, একটি সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ এনেছি? কি মানে গত রাতে শয্যাতে বিছানায় আমরা একটু করে সোনাতে কমানো বাসি পেয়েছি, আর তোরা বাসি পেয়েছিস সে খবর আমরা নিতে এসেছি। তবে সঞ্জটিরা সবাই কিন্তু বাসিটি পাইনি বলে আমি জানে পাই না। কিন্তু সবাই পারে না, যাদের কৃষ্ণচরণের মন প্রাণ আছে, তেমন প্রাণ সমর্পণ করতে পেরেছে, তারাই বাসি পেয়েছে, ওরা কিন্তু পারে না। তখন জটিলা আছে, ও তাই নাকি? তাহলে যদি বলি আমরা বাসি পাই তাহলে বলতে বলছি, ও মা জানো জানো, শোনো আমার মেয়ে দিদিরা সে কিন্তু একটা বাসি পেয়েছে। বলছে আমার মেয়ে দিদিরা একটা বাসি পেয়েছে গো। কোথায়? যেই বলেছে বিছানায় পেয়েছে, সঙ্গে সঙ্গে যোগমায়া ছলনা করলেন। কি বলি তো দেখি তোদের বাসিটি আমাদের বাসির সঙ্গে মিল হচ্ছে কিনা। যোগমায়া ছলনা করলেন, আর জটিলা ছলনা বুঝতে পারলো না। যোগমায়া স্বীকার করে নবনীর ভান্ডে যে আসা মোহনমুরুনি তুলে রেখেছিল, ওই মোহনমুরুনিকে এনে বলছে, ও মা এই দেখো, বলছে এই বাসিটি আমার মেয়ে কুকিরা তার বিছানাতে সজ্জাতে পেয়েছি। যোগমায়া ভগবতী দেখছে এ তো বন্ধুদের বাসি। বলছে ও ঠিকই, তোদের বাসিতে আমাদের বাসি তাহলে একটু দেখি দেখি। যখন যোগমায়া পূর্ণমা আসে আসল বাসি আর নকল বাসি দুটো বাসি দুটো আমাকে ধরেছে। আর কি বলছে, ওরে ওরে জটিলা, বলে সত্যই তো তোদের বাসি বলে মিলে যে গেল রে। তোদের বাসিটি আর আমাদের বাসি একই মিলে যাচ্ছে, দুটো বাসি কিন্তু একই। এই বলে আসল বাসি আর নকল বাসি দুটো হাতে রেখেছে, আর আসল বাসি আর নকল বাসি করতে করতে যখন আসল বাসি নিয়ে তোদের বাসি তোরা রেখে দে, আমরা চললাম। এই বলে আজ নকল বাসিটি পদ্মদার নকল বাসিটি দিয়ে দিয়েছে জটিলার হাতে, আর গোবিন্দের বাসি নিয়ে যোগমায়া ভগবতী আমরা চলে যাচ্ছেন কোথায়? গোবিন্দের কাছে। কেমন ভাবে বলে জটিলার কাছ থেকে নিয়ে এসেছে আর গোবিন্দের কাছে চলে যাচ্ছে। যেতে যেতে সখী দেবতাই সখী কাল থেকে বাসিটি বাজেন খাই দক্ষিণা বাতাস করে আধা করে বাজকে বাসিটি যত্ন করে লুকিয়ে নিয়ে চল। আর যেতে যেতে যে না মা যশোমতী দোয়ার এসে গেছে, উনি কি বলছে বলে না গোবিন্দের আসল বাসিটি এনে যখন গোবিন্দের হাতে দিয়েছে, গোবিন্দ আমার আসল বাসি যখন ফিরে দিয়েছে তার হাতে, অমনি আর গোবিন্দ আমার কি করলেন
ব্রহ্মবিদ্যারণ্যদের সব সংগ্রাম শুনেছে। শূন্যবদনের অষ্ট সকাশ রাম সরাম রাম বসুরাম শোভনাদি অষ্ট সকায় আমার সুন্দর ব্রজমণ্ডলের সবাই পাশের সুর শুনে মা যশোদা রানী না এসে দাঁড়িয়েছে। আর গোবিন্দ আমার সকালের সঙ্গ করে এক পাশে দাঁড়িয়েছে, আর অন্যদিকে দাঁড়ালো তাই তিনি আমার ললিতা শাখা সপ্তমী অঙ্গ সঙ্গে করে যখন এইভাবে রাধার একদিকে গোবিন্দ আমার একদিকে দুজন দুপাশে দাঁড়িয়ে থাকতে থাকতে আজ গোবিন্দ আমার যখন মৃদু সুরে পাশে বাজিয়েছে অমনি আর রাধারানী তার কানবতী গোবিন্দের মান পানে তাকালো আর গোবিন্দ আমার রাধারানী মান পানে তাকাইছে। আর যখন এইভাবে রাধা গোবিন্দ আমার দুজনের দিকে তাকিয়ে আছি, এই দুপুর বেলায় তো আর গোবিন্দ আমার গোষ্ঠী গোজাগরণ করতে যাবে না মা দর্শন শ্রী রানীনাথী রাধা কৃষ্ণ রাজ নয়নে নয়নে যুগল মিলন হলো। আজ নয়নে নয়নে
সবাই কি মিটিং